বিসমিল্লাহির রহমানির রহিম। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা ভরে স্মরণ করার মাধ্যমে সালান্দর ডিগ্রি কলেজে আয়োজিত উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের 2020-2021 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন, প্রভাষক, ইংরেজি বিভাগ, সালান্দর ডিগ্রি কলেজ, ঠাকুরগাঁও। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সালান্দর ডিগ্রি কলেজের পক্ষ থেকে। করোনা মহামারীতে বিপর্যস্ত শিক্ষা ব্যবস্থাকে গতিশীল করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ও ধন্যবাদ জ্ঞাপন করছি সালান্দর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহোদয়ের পক্ষ থেকে, এবং সেই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আমরা সালান্দর ডিগ্রি কলেজের পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষামন্ত্রী মহোদয় ডক্টর দীপুমণির প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করছি এই মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওরিয়েন্টেশন ক্লাস বরাবরই আমাদের জন্য ছিল একটি আনন্দের বিষয়। এই দিনটিতে আমাদের কলেজ মুখরিত থাকত, কিন্তু করোনা মহামারীর কারণে এবারের চিত্রটি একটু ভিন্ন। সালান্দর কলেজ সম্পর্কে আমি তোমাদের কিছু ধারণা দিতে চাই আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে। সালান্দর কলেজ 1980 সালে চৌধুরীহাট নামক বাজারের পাশেই কলেজটি স্থাপিত হয়েছিল। কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন জনাব আলহাজ কমরুল হুদা চৌধুরী, এবং তাকে সার্বিক সহযোগিতা করেছেন এই এলাকার আরও কিছু বিদ্যুৎসাহী সদস্য। সালান্দর ডিগ্রি কলেজ উত্তরবঙ্গের একটি ঐতিহ্যবাহী ডিগ্রি কলেজ। এই কলেজের ছাত্রছাত্রীরা শিক্ষাক্ষেত্রে, শিক্ষকতা পেশায়, ব্যাংকিং পেশায়, চিকিৎসা পেশায়, বিসিএস কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, নৌবাহিনীতে কর্মরত রয়েছে, এবং আমি আশা করি তোমরা তোমাদের বড় ভাইদের পদাঙ্ক অনুসরণ করবে এবং সালান্দর কলেজের সম্মান সমুন্নত রাখবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটি কথা মনে রাখবে, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে। অর্থাৎ সবার মাঝেই কিছু প্রতিভা লুকায়িত আছে। এই লুকায়িত প্রতিভাকে জাগ্রত করার চেষ্টা করতে হবে, এবং যারাই তাদের এই লুকায়িত প্রতিভাকে জাগ্রত করতে পারবে তারাই জীবনে সফলকাম হবে। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা আপনাদের ছেলেমেয়েদের ব্যাপারে সতর্ক থাকবেন। তারা নিয়মিত অনলাইনে ক্লাস করছে কিনা সে ব্যাপারে তদারকি করবেন, এবং তারা অন্য কোনো খারাপ কাজে লিপ্ত আছে কিনা সেই ব্যাপারে একটু সতর্ক থাকবেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে আমি তোমাদের 3টি জিনিস থেকে দূরে থাকার উপদেশ দেব। মাদক থেকে তোমরা দূরে থাকার চেষ্টা করবে, জঙ্গিবাদী
কার্যক্রম থেকে দূরে থাকার চেষ্টা করবে এবং ইভটিজিং থেকে দূরে থাকার চেষ্টা করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পিতামাতারা অনেক আশা করে এই প্রতিষ্ঠানে তোমাদের ভর্তি করিয়েছে। তোমরা তাদের কখনো নিরাশ করবে না। হাদিস শরীফে বর্ণিত আছে, রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাকাতু ফি সাকাতিল ওয়ালিদি, অর্থাৎ পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। অর্থাৎ তোমরা পিতামাতাকে অসন্তুষ্ট কখনো করবে না, অর্থাৎ এমন কোনো কাজ করবে না যাতে তোমাদের পিতামাতারা অসন্তুষ্টি হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, উচ্চ মাধ্যমিক বাংলাদেশের যে শিক্ষার স্তরগুলো রয়েছে, এই শিক্ষার স্তরগুলোর মধ্যে উচ্চ মাধ্যমিক এই স্তরটি হচ্ছে স্বল্প সময়ের, অর্থাৎ এখানে একজন শিক্ষার্থী 2 বছর সময় পায়। সময় কম হলেও এই স্তরটি ছাত্রছাত্রীদের জন্য জীবনে খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ এটা হচ্ছে একটা টার্নিং পয়েন্ট। একজন ছাত্রের ভবিষ্যৎ এই উচ্চ মাধ্যমিক স্তরের মাধ্যমেই সাধারণত নির্ধারিত হয়ে থাকে, অর্থাৎ কে ডাক্তার হবে, কে ইঞ্জিনিয়ার হবে, কে লেকচারার হবে, বা বিভিন্ন পেশা সাধারণত এখান থেকে নির্ধারিত হয়ে থাকে। তাই এই সময়টাকে তোমরা সবাই গুরুত্ব সহকারে দেখবে, সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করবে, নিয়মিত পড়াশোনা করবে। আজ থেকে আমাদের এই অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা তোমাদের নিয়মিত লেকচার দেব। তোমরা অনলাইনে সেই লেকচারগুলো মনোযোগ দিয়ে শুনবে এবং তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা কলেজ কর্তৃপক্ষ, অধ্যক্ষ মহোদয়কে জানাবে, আমাদেরকেও জানাবে সমস্যার কথা। কারণ ছাত্র এবং শিক্ষক হচ্ছে একে অপরের পরিপূরক, অর্থাৎ ছাত্র ছাড়া শিক্ষক অপূর্ণ, শিক্ষক ছাড়া ছাত্র অপূর্ণ। তা ছাত্র এবং শিক্ষক হচ্ছে অবিচ্ছেদ্য অংশ। তাই তোমরা কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই শিক্ষা সংক্রান্ত যে কোনো সমস্যা আমাদের কাছে তুলে ধরবে, আমাদেরকে ইনফর্ম করবে। আজ আর বেশি কথা বলছি না, তোমাদেরকে ইংলিশ অনলাইন ক্লাস করবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এখনই আমাদের ইংলিশ অনলাইন ক্লাস শুরু হবে। Dear students, good morning. I hope that all of you are well by the grace of Almighty Allah. This is Muhammad Mosharraf Hossain, lecturer in English, Salandar Degree College, Thakurgaon. I welcome all of you to online HSC online class arranged by Salandar Degree College, Thakurgaon. Dear students, today, as it is a first class, we will discuss the syllabus and the marks distribution of English first paper and second paper. So look at the whiteboard. Syllabus and marks distribution. First paper, 100 marks. First paper is divided into two parts, part A and part B. Part A passage will be given, and from this passage you have to answer 2 questions, choose the best answer, and short question. 5 marks is for choose the best answer and 10 marks is
for short question. Then another passage will be given and you have to make a flowchart or fill a table by giving information. And in this question, 10 marks is distributed. In question number 3, another passage will be given and you have to write a summary from this passage and 10 marks is for this summary. Next, question number 4, fill in the gap with clue. 5 marks is for these questions. Next, question number 5, fill in the gap without clue. 10 marks is distributed in these questions. Part B, writing part. Question number 6, rearrange. 10 marks is given in rearrange. Part B, writing. In writing part, you will find paragraph. You have to write a paragraph and 10 marks is for this paragraph. Next, question number 8, completing story. You have to complete a story. And in this question, 7 marks is distributed. Next, question number 9, letter or email. You have to write a personal letter or an email. And in this question, 5 marks is distributed. Next, graph, question number 10, graph chart or pie chart. You have to describe a graph chart or pie chart, and in this question 10 marks is given. Then you have to write a theme, and in this question 10 marks is given. Dear students, there is a textbook for the students of class 11 and class 12, English for today. You should collect this textbook and you will find many passages in these books, and you have to read this passage carefully and attentively. That will be helpful for answering these questions. This is the first paper, syllabus and the marks distribution, 100 marks. Now, dear students, we will see second paper. Second paper, 100 marks is also distributed in second paper. Second paper is divided into 2 parts. Part A, grammar, and part B, writing. In grammar part, there will be 12 items, and each item carries 5 marks. First item is question number 1, article, 5 marks, preposition, 5 marks, fill in the gaps with phrase, 5 marks, completing sentence, 5 marks, correct form of verb, 5 marks, transformation or changing sentence, 5 marks, speech / narration, 5 marks, identify unclear pronoun reference, 5 marks, use of modifier, 5 marks, use of sentence connector, 5 marks, synonym and antonym, 5 marks, use of punctuation marks, 5. Now, writing part. In question number 13, you have to write an application, and in this application 8 marks is distributed. Now, the next question, report writing. You have to write a report, and in this question 10 marks is distributed, 8 marks is distributed. Then paragraph, you have to write a paragraph, and in this question 10 marks is distributed. Then you have to write a short composition or essay, and in this question 14 marks is distributed. I think that you are acquainted all of the items, grammar items, except question 8, unclear pronoun reference, and question 9, use of modifier. These 2 items is new for you. This is the marks distribution of first paper and second paper.
Dear students, next class we will discuss basic grammar, and I hope that all of you will attend online class. So pray for corona-free Bangladesh and pray for corona-free world. Thanks to all of you.